এর তরুণেরা, যুবকেরা, ভালো করে শুনে নাও। গাছ ডেকে বলে, শিবলি তুমি আমার আদর্শ গ্রহণ করো রে। আল্লাহর ওলি শিবলি ডেকে বলে, গাছ তোমার মধ্যে কেমন আদর্শ আছে রে, আবার আমি গ্রহণ করব। ঘাস ডেকে বলে, শিবলি দেখো কত মানুষ আমার ডাল কাটে, পাতা চিরে আঘাত করে। আমি বদদোয়া দিই না, বরঞ্চ ভিটামিন যুক্ত ফল দিই। আম গাছে আঘাত করলে আম বন্ধ হয় না, কাঁঠাল গাছের ডাল কাটলে কাঁঠাল বন্ধ করে নারী। বাবাজি লেবু গাছের ডাল কাটলে লেবু বন্ধ হয় নারী। ঘাস ডেকে বলে, শিবলি আমার মধ্যে যত আঘাত মানুষ করো, আমি বদ্ধ দিই না, ভিটামিন যুক্ত দেই, ফল দেই। ঠিক তেমনি ভাবে মানুষ যত বিরোধিতা তোমার করো, দুনিয়ার কষ্ট যতই তোমার আসুক, তুমি মালিকের শুকরিয়া আদায় করবানি, উপকার করবা, মানুষের ক্ষতি করবা না, আল্লাহ সন্তুষ্টির জন্য এগিয়ে যাবারে। এটি আমার আদর্শ শিবলি যদি গ্রহণ করতে পারো, দুনিয়া থেকে জান্নাত কামাই হয়ে যাবে। আল্লাহ নলি শিবলি ডেকে বলে, গাছ এ গাছ তোমার মধ্যে এত সুন্দর আদর্শ থাকার পর কেন রে তোমাকে মানুষ আগুনের মধ্যে পুরায়? আগুনের মধ্যে তোমারে কেন মানুষ পুরায় দেয়? এত সুন্দর আদর্শ থাকার পরে যত দামি গাছ হোক এক সময় আগুনে পুরায় দেওয়া হয়, তা না? ঠিক কিনা বলে? গাছ অনেক মূল্যবান, ডালা আছে, পাতা আছে, মানুষ আগুনে পুরাবে, দুই ভাই টানা হেসরা শুরু করে দিছে, কে নিবি? ঠিক না? প্রত্যেকই বাবা আগুনে পুরাবে, আগুনে আগুনে জ্বালায় দিবে রে। এই দামি গাছ দিয়ে শোভা বানাইছি, যুগের কারণে ডিজাইন পরিবর্তন হয়ে যায়, সেটার মূল্য থাকে না, মানুষ ফেলে দেয়, নষ্ট হয়, শেষ মুহূর্তে চুলায় আগুনে ভরে দেয়, নিজে যদি না ভরে সমুদ্রে সাগরে ফেলে দেয়। জেলেরা বাবা জালের মধ্যে ফেলে পাওয়ার পরে নদীর পানি শুকাইয়া রে বিবিরে বলে, বিবি চুলায় ঢুকায় দে। তার মানে গাছটা এক সময় তার শেষ নিঃশ্বাস হয় আগুনে পড়ে। আল্লাহর ওলি শিবলি ডেকে বলি, এ গাছ তোর কেন শেষ আগুনে পড়তে হয়? তোর মধ্যে এত সুন্দর আদর্শ থাকার পরে কেন রে তোরে আগুনে পোড়ায় দেয়? গাছ বলে, শিবলি আমার মধ্যে একটা দোষ আছে, ওই দোষের কারণে আগুনে পড়তে হয় আমাকে। কি দোষ? আমার জন্মের পর থেকে শুধু উপরে উঠি, শুধু উপরে উঠি, এটা একটা অহংকার, শুধু উপরে উঠা এটা একটা অহংকার। ও অহংকার থাকার কারণে আমি গাছ একদিন আগুনে পুড়ে সরকার হতে হয়। গাছ করে কি দুনিয়ার সম্পত্তি অহংকার, দুনিয়ার সম্পত্তি কি অহংকার হয়, মানুষকে মানুষ মনে করে না। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, অহংকার আবার চার প্রকার। অহংকারের বীজ ভালোভাবে খেয়াল করেন বাবাজি, কার মধ্যে কি অহংকার আছে জেনে নেন। আত্মশুদ্ধি, নিজের জীবনকে বেহেস্তের দিকে এগিয়ে নেন। আমাদের আকাবিরিন বুজুর্গানে দিনের পথে হাঁটতে থাকেন বাবাজি, হাঁটতে থাকেন। হাঁটতে গেলে অহংকার বাদ দিতে হবে রে। অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল, অহংকার চার প্রকার। অহংকারের বীজ, বীজ কার মধ্যে আছে? তোমার সামনে প্রশংসা করলো ভাই বড় দানবীর, দাতা, সমাজ সেবক, এইভাবে বলেছে অথবা বলেছে উনি খুব গুণী মানুষ, জ্ঞানী মানুষ। ভিতরে বলে নাই, মনে মনে বলে হ্যাঁ, আমার চেয়ে জ্ঞানী আর গুণী আর দানশীল দাতা কে হতে পারে? ভিতরে ভিতরে বলেছে এটা বাবা তার ভিতরে অহংকারের বীজ, অহংকারের বীজ। ও অহংকারের বীজ থাকার কারণে দান করিও, সৎকা করিও, নামাজ পড়িও, হজ করিয়ার পরও জাহান নামে যাবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। ওই বীজ থাকার কারণে আমি হলাম হাজি সাহেব, আমি হলাম মুফতি সাহেব, আমি হলাম এত বড় বোম্বাস্টিক মার্কা বক্তা, আমার সে আর কে হতে পারে? এটা অহংকারের বীজ, মুখে কইছে না, অন্তরে ভিতরে ভিতরে কয় আমার সে আর কে আছে। কথা না, এটা হলো অহংকারের কি বীজ। ওই বীজ থাকার কারণে এত ইবাদত আছে, দুযোগে যেতে হবে। কতক্ষণ ঠিক কিনা আমার প্রাণের বাবাজি?
খেয়াল করেন ভালো করে বাবা, অহংকারের চারা কার মধ্যে আছে জানেননি? প্রশংসা করার পরে মুখে কয় আমার চেয়ে দানশীল কে হতে পারে, আমার চেয়ে দাতা কে হতে পারে, মুখে প্রকাশ করেছে। বীজ থেকে চারার জন্ম হয়েছে, বীজ থেকে চারার জন্ম হয়েছে। 3 নম্বর, অহংকারের ঘাস। নিজে নিজেই বলে আমি এই করেছি সেই করেছি, আমার চেয়ে কে আছি। এবার তার ডালা হয়ে গেছে, গাছ বড় হয়ে গেছে। এরপরে বাবা ফসল কি? মানুষকে আঘাত করে, জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে। এটা অহংকারের ফসল। এ বাবাজি, যত ইবাদতকারী হোক জাহান্নামে যাবি। 4টার মধ্যে যে কোনো একটা কারো মধ্যে যদি তাকে জাহান্নামে যাবে। হজ করে জাহান্নামে যাবে, যাকাত দিয়ে জাহান্নামে যাবে, বাবাজি কোরআন তেলাওয়াত করে জাহান্নামে যাবে, শাহাদাত বরণ করে জাহান্নামে যাবে রে। কি করে যাবি? ভাইরা আমার খেয়াল করেন, কিয়ামতের দিন আমার আল্লাহ বারে তাআলা 3 ব্যক্তিকে ডাকবেন গো। একজন হলো কারি সাহেব, আর একজন হলো শহীদ, আর একজন হলো দাতা। কারি সাহেবকে আল্লাহ ডেকে বলবে, কারি সাহেব বলো রে, কি জন্য তুমি তেলাওয়াত করেছো? সে বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো, মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে, মানুষ বাহবা দিবে, তোমার পাছনে পাছনে মানুষ দৌড়াবে, এই জন্য তুমি তেলাওয়াত করেছো রে। আমাকে খুশির জন্য তেলাওয়াত করো নাই। কারি সাহেব, তুমি মানুষ তোমাকে বাবা দিবি, তুমি যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো, আমার খুশির জন্য নয়। আল্লাহ বলবেন, ফিরিস্তা তাকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ। তাহলে তেলাওয়াত করেও দুজকে কতক্ষণ, ঠিক কি? প্রথম 3 ব্যক্তিকে ডাকবে, শুধু আলেমরে না। আপনারা জানেন যে আলেমরে প্রথম দুজকে দিব, পরে একজন দানশীল আল্লাহ ডাকবে। কারে ডাকবো? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন দাতাকে ডেকে বলবে, দাতারে, এ দাতা বলো কি জন্য তুমি দান করেছো? সে বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমার খুশির জন্য গো। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি দান করেছো, মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক বলবে, দানবীর বলবে, ভোট দিবে, এই জন্য তুমি দান করেছো, আমার খুশির জন্য নয়, আমার সন্তুষ্টির জন্য নয় রে। তুমি মানুষ তোমাকে দাতা বলবি, বাবা দিবি, পিছনে পিছনে ঘুরবি, তোমার নিয়ত ছিল সেটারে আমার খুশির জন্য নয়, তুমি যেটা চেয়েছো সেটা তুমি পেয়ে গেছো। আল্লাহ বলবেন, তাকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন শহীদকে ডেকে বলবে, শহীদ, ওরে শহীদ বলো রে, কি জন্য তুমি শহীদ হয়েছো? সে বলবে, আল্লাহ আমি শহীদ হয়েছি তোমার খুশির জন্য, তোমার সন্তুষ্টির জন্য গো। আল্লাহ বলবেন, রে শহীদ, মিথ্যাবাদী, কাজ্জাব, তুমি শহীদ হয়েছো, মানুষ তোমাকে শহীদ বলবে, বীর বাহাদুর বলবে, বীর সেনাপতি বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছো, আমার খুশির জন্য নয়, আমার সন্তুষ্টির জন্য তোমার জীবন দেও নাই। মানুষ বীর বাহাদুর বলবে, এই জন্য জীবন দিয়েছো। আল্লাহ বলবেন, ওর মতন শহীদকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা খুশি, সন্তুষ্টি কার? অহংকার করবেন কে? কয় না। অহংকার করবেন কে? আল কিবরিয়া উরিবাই, অহংকার কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহরই মানায় অহংকার। তোমার মতন আমার মতন নাপাক বস্তু থেকে সৃষ্টি, ওর মানায় না। কথা এখন ঠিক কিনা? তোমার মতন আমার মতো ব্যক্তি, এ বাবা, এমন নাপাক বস্তু থেকে সৃষ্টি, বাবার সামনে ছেলে বলতে পারে না, ছেলের সামনে বাবা বলতে পারে না রে।
ওর আবার কিসের অহংকার, ওর আবার কিসের বাহাদুরি? ঠিক কিনা বলে? ওরই হয়ে গেছে এখন বাহাদুরি। ওর আবার কে অহংকার? আমার মতন লোকের কিসের অহংকার, আবার কিসের বাহাদুরি? অহংকার করলে করতে পারে কে? জোরে বলেন কে? আমার প্রাণের দুস্থ বুজুর্গানি, খেয়াল করেন ভালোভাবে বাবাজি। দুনিয়ার লোভ ছাড়তে হবে। মাইকের আওয়াজ যত দূর শোনা যাইতেছে, অন্য ধর্মের যারা আছেন, অন্য ধর্মের যারা আছেন, এই লক্ষ্মীপুর দরবার থেকে বলতেছি, আমি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী আপনাদেরকে দাওয়াত দিতেছি দিনের কালেমার, মুসলিম হওয়ার জন্য দাওয়াত দিতেছি। যারা অন্য ধর্মে আছেন, আজকের প্যান্ডেল আপনাদের জন্য বেহেশতের বাগান খোলা আছে, হেদায়েতের দরজা খোলা আছে গো। আপনাদের জন্য কালেমার দাওয়াত দিতেছি। কালেমা পড়তে দেরি, অতীত জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না রে। এটা আমার দায়িত্ব, বলা দরকার আছে কিনা? আলেমের দায়িত্ব আছে এই দাওয়াত পৌঁছায়। এই জন্য আমি আমার পক্ষ থেকে মাইকের আওয়াজ যতটুকু পৌঁছতেছি, অন্য ধর্মের যারা আছেন আপনাদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার দাওয়াত দিচ্ছি। আমরা খুশি না বেজার? দেওয়া দরকার আছে কিনা? কারণ বাবা, হাসরের মাটি অনেক বিধর্মী আলেমের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দায়ের করবি। আল্লাহ, তার বাড়ির পাশে আমার বাড়ি ছিল, একদিনও আমাকে দাওয়াত দেয় নাই। কথা কথা সেদিন বেকায়দায় পড়ে যাব। এই জন্য বলতেছি, গ্রহণ করেন কালেমা পড়তে দেরি, তুমি জান্নাতি হতে দেরি হবে না গুম্মা বোনেরা। বাবাজি, ইসলাম এমন একটি ধর্ম, শান্তির ধর্ম। দুনিয়ায় শান্তি, আখিরাত শান্তি, চিরস্থায়ী মুক্তি, জান্নাত পাওয়া যাবে। কালেমা পড়তে দেরি, অতীত জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না। কালেমা পড়তে দেরি, পাক পবিত্র হতে দেরি হবে না রে বাবাজি। দুনিয়ার সাবান ব্যবহার করতে পারেন, 70 বছর গোসল করতে পারো রে, তারপর পাক হবে না রে। যেদিন বাবা কালেমা পড়ে নিবারি, সেদিন তোমরা পাক পবিত্র হয়ে যাবা, পবিত্র হয়ে যাবে রে, আর জান্নাতি হয়ে যাবা। আল্লাহর ওলি হাসান বসরি, বড় হলি বাবা হাসান নাম, বসরায় থাকেন, নাম হয়েছে হাসান বসরি। বাবাজি আগমন করে